গঙ্গার ধারে যাদের বাড়ি তারাই মাছটিকে চিনে থাকবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মাছগুলোকে বলা হয় কাচকি মাছ। খুবই সুস্বাদু ও মুখরোচক। আপনি চাইলে নুন হলুদ মাখিয়ে মচমচে করে ভেজে গরম ভাত দিয়েও খেতে পারেন, অথবা সর্ষে বাটা দিয়ে ঝালও করতে পারেন, কিংবা আলু পেঁয়াজ রসুন দিয়ে এর চচ্চড়িও করতে পারেন। তবে সবকটির মধ্যে আমি মনে করি কাচকি মাছের চচ্চড়িটাই বেস্ট। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কথা বলতে বলতে আপনাদের দেখিয়ে দিয়েছি কাচকি মাছটাকে প্রথমে ধুয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে গরম তেলে মচমচে করে এইভাবে ভেজে নিয়েছি। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আলু কেটেছি আর রেখেছি আদা রসুন বাটা। চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। মাছ ভাজার পর অবশিষ্ট তেলে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখন পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটাকেও ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে। কেটে রাখা আলুও আমি দিয়ে দিয়েছি। একসাথেই এই সমস্ত কিছু আমরা ভাজবো। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো জিরে ধনে গুঁড়ো এখানে ব্যবহার করা চলবে না। তারপরে ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে এই মশলার সাথে ভাজতে হবে। বেশ কষানো হয়ে আসলে ভেজে রাখা কাচকি মাছটা দিয়ে দিতে হবে। তারপরে একসাথে সব কিছু নিয়ে নাড়াচাড়া করে রাখতে হবে। পরিমাণ মতো ঝাল দেবেন। আমি এখানে গোটা লঙ্কা ব্যবহার করেছি, চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। বেশ কষানো হয়ে আসলে পরিমাণ মতো জল এখানে দিতে হবে। যেহেতু আমাদের আলু এখানে সেদ্ধ নয়, তাই আলু সেদ্ধর জন্য সামান্য জল দিতে হবে। এই ঝোলটা ফুটে আসলে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট পরই দেখব আলু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চারপাশ থেকে সামান্য তেলও ছেড়ে দিয়েছে। আমাদের চচ্চড়ি বেশ মাখা মাখাও হয়ে এসছে। ঝোল এখানে রাখা চলবে না। নামাবার আগে 1/2 চামচ মতো গরম মশলা দিতে হবে। তারপরে খানিক নাড়াচাড়া করতে হবে আর একদম শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আজকের আমাদের কাচকি মাছের চচ্চড়ি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।